এইটাই মূলত সেই অ্যাসিড প্রুফ তালা, যেটা অ্যাসিডে রেখে আপনি চেক করে দেখাবেন। মানে হেস্কু ব্লেড চালালে ব্লেড ভেঙে যাবে, তালার কিছু হবে না। হেলমেট হচ্ছে আপনার বডির সেফটি, এটা হচ্ছে বাইকের সেফটি। এটা যদি যখন ইউজ করবেন আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। আপনার মোটরসাইকেল চুরি হয়ে গেছে, ইন দা মিন টাইম লকটা কিন্তু রাস্তা কাটাই ছিল। তখন আমি ভাবলাম আমি বাংলাদেশে এমন একটি প্রোডাক্ট আনবো যে প্রোডাক্টটি যেন বাংলাদেশের মানুষ ইউজ করে বলতে পারে যে না, এমন একটি প্রোডাক্ট বাংলাদেশে এনেছে যে আমরা প্রোডাক্টে সন্তুষ্ট। এটা টাচ করলে সাউন্ড করবে, এটা টাচ করলে সাউন্ড হবে এবং আপনি এটা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে এটা আপনি ওরিয়েন্ট করতে পারবেন। যারা আসলে এই লাইটের ব্যবসা করে তারা জানে যে ব্লু ব্লাড লেখা থাকলে প্রোডাক্টের কোয়ালিটি চেক করার প্রয়োজন হয় না। রাত কি দিন হবে, জি একদম দিনের মতো পরিষ্কার হয়ে যাবে। এই হেডলাইট কুয়াশা কাটবে। এটাতে টোটাল 8টা মোড আছে। অন্যান্য গ্লাভস দিয়ে মোবাইলে টাচ কাজ করে না, শুধু একটা ফিঙ্গারে কাজ করে। আর এখানে সবগুলো ফিঙ্গারে কাজ করে। এখানে হচ্ছে আমাদের হর্ন আইটেমগুলো প্রত্যেকটাতে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। কোন কোম্পানি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, শুধুমাত্র ব্লু ব্লাডই 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়। ওকে, কেন দেয়? আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। বাইক ডেকোরেশনের জন্য যত ধরনের অ্যাকসেসরিজ লাগে সব আপনার এখানে আছে। বাংলাদেশের মানুষের এখন একটা অভ্যাস হয়ে গেছে, কেউ একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে সবাই ওর পিছে লাগে এবং দেখা যায় কি সবাই এক ধরনের প্রোডাক্ট সেল করে। আপনি যদি ভালো ব্যবসা করতে চান, ইউনিক বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে ওদের থেকে ব্যতিক্রম কিছু করতে হবে। আর যদি ব্যতিক্রম কিছু করতে চান, অবশ্যই তাদের জন্য আমি আমার ব্লু ব্লাড সর্বক্ষণ ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের সাথে যুক্ত আছি ব্লু ব্লাড থেকে। ভিউয়ার্স, এই প্রতিষ্ঠান থেকে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও শুট করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো রিভিউ দিয়েছিলেন, আবারও বলেছেন যে ওনাদের প্রতিষ্ঠান থেকে ভিডিও শুট করার জন্য। তো চলে আসছি আবারও বংশাল ওনাদের এই প্রতিষ্ঠানে। বংশালে হাতে গোনা 5টা বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে ব্লু ব্লাড। ওনারা সরাসরি চায়না থেকে বাইক ডেকোরেশনের যত ধরনের অ্যাকসেসরিজ হয়, যত ধরনের আইটেম হয়, সব আইটেম ইম্পোর্ট করে সারা বাংলাদেশে ওনারা হোলসেল করে থাকেন। আমার সাথে আজকে ডিটেইলস কথা বলার জন্য আছে মশিউর ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। এখানে আসার পর এমনি মন ভালো হয়ে যায় ভাই। আপনাদের প্রতিষ্ঠানের যে লোক, আর এখানে আসলে দেখা যায় একটা সুপার শপের মতো, আমি ধরে ধরে প্রোডাক্ট দেখতে পাচ্ছি। অনেক জায়গায় দেখা যায় আমি থাকি রাস্তায়, দোকানদার থাকে ভিতরে, ভাই ওইটা দেন এইটা দেন। এখানে আসলে এটা আমার ভালো লাগছে, আমি হাত দিয়ে দেখে শুনে আমি অর্ডার করতে পারি। এই জন্য এখানে আসলে অলওয়েজ ভালো লাগে। ভাই আজকে ডিটেইলস আপনার মাধ্যমে আমি আমার ভিউয়ার্সদেরকে জানাবো। তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি, যারা সরাসরি ব্লু ব্লাড ভিজিট করবে তারা আপনাদের এখানে কিভাবে আসবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে বংশাল মকিম বাজার 167/5 জামান ট্রেড সেন্টার। ব্লু ব্লাড বললে যে কেউ চিনে দিবে। রাইট, গলির মুখে উপর একটা সাইনবোর্ড লাগানো আছে, আপনারা এখানে এসে কল করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে। ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, শেয়ার দিয়ে টাইমিংয়ে রাখলে ভিডিওটা হারিয়ে যাবে না। ভাই গ্লাভস হাতে দিয়ে রেডি হয়ে আছেন, বক্সিং করবেন নাকি? না, বক্সিং এর মতো আমাদের যে তালাগুলো আছে মানে খুবই শক্তিশালী। আচ্ছা, গত ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা লক আসছে, সেটা কিনা বাংলাদেশে মানে যত ধরনের লক আছে সব থেকে সবচেয়ে বেশি আপনার পাওয়ারফুল, সবচেয়ে বেশি হেভি, স্ট্রং সব দিক দিয়ে। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা একটা লকের কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই লক। এই লকটা হচ্ছে গত পরশুদিন আমাদের কাছে আসছে। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করে দিই। গত ভিডিওতে হাতে নিয়ে বলেছিলাম যে এই লকটা আপনার অ্যাসিড প্রুফ লক, অ্যাসিডে রাখবেন, লকের কিছু হবে না, কিছু হবে না ইনশাআল্লাহ। এই লকটা আসার কথা ছিল, এখন চলে আসছে। আচ্ছা, এখন যদি এই লকের উপর দিয়ে যদি হেস্কু ব্লেড চালায় দেয়, হেক্সো ব্লেড বলেন, তারপর হচ্ছে অ্যাসিড বলেন, তারপরে হচ্ছে আপনার শাবল বলেন, কাটার বলেন, কোনো কিছু দিয়ে এটা ভাঙা সম্ভব না। মানে হেস্কু ব্লেড চালালে ব্লেড ভেঙে যাবে, তালার কিছু হবে না, গ্যারান্টি। আচ্ছা, 100% অ্যাসিড প্রুফ। জি, 100%। এটা কি অ্যাসিড দিয়ে প্রমাণ করে দিবেন? আমি বলি হচ্ছে আপনার অ্যাসিড নিয়ে আসেন, নিয়ে এসে প্রয়োজনে প্রমাণ করে নিয়ে যান। আপনি যখন অন্য কোন দোকানদার বলবেন যে ব্লকটা অ্যাসিড প্রুফ কিনা, তখন তারা অনায়াসে বলবে যে অ্যাসিড প্রুফ। যখন আপনি ওনাকে বলবেন যে আমি অ্যাসিড নিয়ে এসে পরীক্ষা করব, তখন কিন্তু তারা আপনার কোনো প্রশ্নের উত্তরই দিবে না, তারা এই বিষয়টাকে এড়ায় চলবে। কিন্তু আমরা আপনাকে বলতেছি আপনি অ্যাসিড নিয়ে আসেন, চেক করে নিয়ে যান। রাইট, তাহলে যারা অ্যাসিড প্রুফ বলে, আসলে অ্যাসিড প্রুফ তালা তাদের কাছে নাই। এইটাই মূলত সেই অ্যাসিড প্রুফ তালা, যেটা অ্যাসিডে রেখে আপনি চেক করে দেখাবেন পারবেন। আচ্ছা, এটার কি সাইজ হয়? এটা মডেল হচ্ছে 3টা। তিনটা মডেল হচ্ছে 06, এটা হচ্ছে 09, 10mm পিনটা। এটা পিনটা হচ্ছে 10mm পিন। সবাই তো এসে 10mm টাই চায়। আপনাদের তো কি সবগুলাই 10mm? না, সবগুলো 10mm না,
আসলে অনেকে মনে করে যে 10mm হলেই হচ্ছে যে আপনার লকটা স্ট্রং বেশি, বিষয়টা আসলে এমন না। এই ট্রান্সের লকগুলো এমন ভাবে তৈরি করা, মানে বিশ্বের যতগুলো বাইক আছে সব বাইকের দেখবেন একটা ফুটা বা আপনার ডিস্কের যে ফুটাটা আছে এগুলো হচ্ছে বেশিরভাগই 6mm করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ক্ষেত্রে হচ্ছে স্কুটি বলেন বাইক বলেন সব বাইকে যাতে লাগানো যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে 06 মডেল আর হচ্ছে RB6। হ্যাঁ, অনেকেই মনে করে যে হচ্ছে আপনার 10mm হলেই দেখা যায় বেশি স্ট্রং, আসলে বিষয়টা এরকম না। মানে 10mm লকটা সব বাইকে ইউজ করা যায় না, এটাই তো নাকি? এইজন্য 6mm করে নিয়ে আসছেন। 6mm করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আর আমাদের তালার ডিজাইনটা এমন ভাবে তৈরি করা আর ডিস্কে এমন ভাবে এটা হচ্ছে ফিটিং হবে যার ফলে কি হবে আপনি কোনো ভাবে এটা কাটার দিয়ে কাটতে পারবেন না, এক্সট্রা কোনো ডিভাইস ঢোকানোর জায়গা থাকবে না, তাই তো? মানে একবারে ফুল সেট হয়ে যাবে, আপনি যার ফলে কাটতে পারবেন না, অ্যাসিড দিতে পারবেন না, আর হচ্ছে শাবল দিয়েও এটা আর্চার করতে পারবেন না, এমন ভাবে এটা তৈরি করা। আর এর ফলে হচ্ছে আপনার পুরো বাইকটা আপনার সিকিউর থাকে। এটা হচ্ছে আপনার যেমন ধরেন যে মানুষের যে ইন্স্যুরেন্স থাকে না, হেলমেট পরলে যে একটা মানুষের বডিটা সেফ থাকে, এটা হচ্ছে আপনার বাইকের সেফটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হেলমেট হচ্ছে আপনার বডির সেফটি, এটা হচ্ছে বাইকের সেফটি। আপনি এটা যদি যখন ইউজ করবেন আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন, আপনার মনে করবেন যে আপনার বাইকটা একদম সেফ আছে। ভাই এখন ঢাকাতে একটা বাইক দিয়ে একটা ফ্যামিলি চলে, জি, তো দেখা যায় আপনি বাইকটা এমন জায়গায় রাখলেন সেটা সিকিউর জায়গা না, তো দেখা যায় এই ধরনের একটা লক ব্যবহার করলে আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার বাইক চুরি হওয়ার সম্ভাবনা একদম 99% নাই, 100% নাই, 100% নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে এগুলোর প্রাইস তো আপনারা ফোন কলের মাধ্যমে বলে দেন নাকি? এটা তো আপনারা মূলত হোলসেল করে থাকেন? জি, হোলসেল করে থাকি। আর এই লকটা হচ্ছে হংকং এর একটা ব্র্যান্ড, বাংলাদেশে আমরাই সর্বপ্রথম নিয়ে আসছি। এই লক বাংলাদেশে আপনারা সবার প্রথম নিয়ে আসছেন? হ্যাঁ, আর এটা হচ্ছে বাংলাদেশে আমরা সোল এজেন্ট ক্রাঞ্চ। জি, আচ্ছা, এজেন্ট আমরা বাংলাদেশে শিওর তো এটা বাংলাদেশে আপনারাই প্রথম নিয়ে আসছেন? এর আগে কেউ নিয়ে আসেন? এখানে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, লোগো দেয়া আছে। আচ্ছা আচ্ছা, ব্লু ব্লাড ওনাদের সিল করা আছে, বুঝতে পেরেছি ভাই। ওকে, এই ছিল হচ্ছে আপনার লকের কালেকশন। এখানে কিন্তু স্যাম্পল গুলো ডিসপ্লে করা আছে। প্রিভিয়াস ভিডিওতে অনেকে এসে হয়তো লক পাইনি, বাট এই ভিডিও দেখে আসলে আপনারা অবশ্যই লক গুলো নিতে পারবেন। এরপর আমাদেরকে কি দেখাচ্ছেন? ওকে, এরপরে তাহলে আমরা কি দেখছি ভাই? আপনি তো প্রথমে ভিডিও শুরুতে বলেছিলেন যে আমি বক্সিং করব কিনা। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির একটা গ্লাভস, ব্লু ব্লাড। ভাই এখন কিন্তু উইন্টার চলতেছে, গ্লাভস কিন্তু গ্লাভস ছাড়া বাইক চালানো একদম অসম্ভব ব্যাপার। রাইট, তো এই গ্লাভস গুলো কি আপনার এখানে সবচেয়ে প্রিমিয়াম গ্লাভস? জি, প্রিমিয়াম গ্লাভস। আচ্ছা, আর আমাদের গ্লাভস এর মধ্যে হচ্ছে 5 ফিঙ্গার দিয়ে হচ্ছে আপনি মোবাইলে টাচ করতে পারবেন, সব কাজ করতে পারবেন। অন্যান্য গ্লাভস গুলোর মধ্যে দেখবেন শুধুমাত্র একটা বা দুইটা থাকে, আমাদেরটা হচ্ছে 5 ফিঙ্গারস, মানে পাঁচটা দিয়ে আমি এটা ক্লিয়ার করি। অন্যান্য গ্লাভস দিয়ে মোবাইলে টাচ কাজ করে না, শুধু একটা ফিঙ্গারে কাজ করে, আর এখানে সবগুলো ফিঙ্গারে কাজ করবে। ওই সিস্টেম দেয়া আছে। জি, বুঝতে পেরেছি। এই গ্লাভস গুলো কি আপনাদের নিজস্ব ইম্পোর্ট করা নাকি মেক করা বাংলাদেশে? এটা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা, দেশের বাইরে থেকে। আমাদের গ্লাভস কোথায়? চায়না থেকে? জি, চায়না থেকে নিজস্ব লোগো দিয়ে আপনারা বাংলাদেশে নিয়ে আসছেন? জি, বুঝতে পেরেছি। এটা তো জাস্ট হোলসেল করেন আপনারা? জি, হোলসেল করিয়ে থাকি। বুঝতে পেরেছি। এই যে এখানে দেখতে পাচ্ছি আলমিরাতে, এগুলো কি হেডলাইট? জি, হেডলাইট, ফগ লাইট সবগুলোই আছে। আচ্ছা, আমাকে একটু হেডলাইট সম্পর্কে বিস্তারিত বলবেন। হেডলাইট সম্পর্কে আমি আপনাকে আমাদের আগের ভিডিওতে বলেছিলাম, আর আমাদের লাইট সম্পর্কে আল্লাহর রহমতে পুরো বাংলাদেশ জানে। আমাদের লাইটের কোয়ালিটি, আমাদের লাইটের হচ্ছে মানে গুণ, আমরা বলি না আমরা সেরা, কাস্টমাররা বলে হচ্ছে আমরা সেরা। আচ্ছা আচ্ছা, কাস্টমাররাই বলে ব্লু ব্লাড সেরা। লাইটের জগতে যদি সেরা কোনো লাইট থেকে থাকে সেটা হচ্ছে ব্লু ব্লাড ব্র্যান্ডের লাইট। আচ্ছা, মানে যারা আসলে এই লাইটের ব্যবসা করে, বিজনেস করে, তারা জানে যে ব্লু ব্লাড কোন ধরনের ব্র্যান্ড। মানে ব্লু ব্লাড লেখা থাকলে আর প্রোডাক্টের কোয়ালিটি চেক করার প্রয়োজন পড়ে না, তারা বুঝে যে লাইট কেমন। আপনার যে ভোক্তা যারা থাকে তারা হচ্ছে এসেই হচ্ছে ব্লু ব্লাড ব্র্যান্ডের লাইট চায়। আল্লাহর রহমতে আমাদের সুনাম এমন ভাবে ছড়ায় গেছে, আপনাকে বলতে হবে না যে ভাই এটা নেন, কাস্টমার এসে বলে যে ভাই ব্লু ব্লাড ব্র্যান্ডের লাইটটা দেন। দেখান তো এবার কি কি আপনার। আচ্ছা, এখানে হচ্ছে হেডলাইট, এই প্রোডাক্ট আমাদের নতুন আসছে, এটা হচ্ছে পিঙ্ক ব্লু বেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার আলো আসলে আপনাকে বলে বোঝানো যাবে না, আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটার আলো কি পরিমাণ, মানে রাত কি দিন হবে। জি, একদম দিনের মতো পরিষ্কার হয়ে যাবে, দিনের মতো সাদা। তাই অনেক সময় দেখা যায় আপনার ওই গ্রামের রাস্তাগুলো তো কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না, সেক্ষেত্রে এটা কি কুয়াশা কাটবে? অবশ্যই কুয়াশা কাটবে, এই হেডলাইট কুয়াশা কাটবে? কুয়াশা কাটবে। আচ্ছা আচ্ছা, এটার পাওয়ারটা কেমন? এটা হচ্ছে 12,000 লুমেনের। 12,000 লুমেন? জি, 12,000 লুমেনের একটা হেডলাইট। আচ্ছা আচ্ছা, দূরত্ব কত কিলোমিটার যাবে?
এইটা কিলো যাবে কি নাকি আপনার ডিসটেন্সটা কতটুকু জানতে আপনি চাচ্ছি? চোখ দিয়ে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাবে, রাইট? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এরপরে কোনটা দেখাচ্ছেন? এরপর এগুলো আচ্ছা, এসিডিসি লেখা, এটার মানে কি? এটা হচ্ছে সব বাইকেই চলবে। অনেক বাইকে দেখা গেছে আপনার এসি সিস্টেম থাকে বা ডিসি সিস্টেম থাকে, একটা থাকে না। এটা তো হচ্ছে দুইটাতেই চলবে, বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখান একটু। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হেডলাইট আইটেম। এগুলো হচ্ছে মিনি ফগ লাইট। এটাতে টোটাল 8টা মোড আছে। 8টা মোড? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটাতে হবে আপনার কালারও কি চেঞ্জ হবে লাইটে? হ্যাঁ। আচ্ছা, মাল্টি কালার বলতে আমি বলি, যেমন ধরেন হচ্ছে আপনার সাদা লাইটটা ইউজ করতে চাচ্ছেন, ফগ লাইট, এখন সাদাটা ইউজ করবেন। এখন আপনার হচ্ছে ধরেন শীতকাল, কুয়াশা কাটার জন্য ইয়েলো লাইটটা প্রয়োজন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়েলোটা দিলে হচ্ছে ফগটা কেটে যাবে। তারপরে হচ্ছে ধরেন আপনার সাদা হলুদ দুইটা একসাথে প্রয়োজন, সাদা হলুদ দুইটা একসাথে আপনার ইউজ করতে পারবেন, জ্বালাইতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফ্ল্যাশ করার জন্য, যেমন ধরেন হচ্ছে আপনি একটা ওভারটেক করবেন, তখন হচ্ছে এই ফ্ল্যাশ ডিপার এই ডিপারটা ইউজ করতে পারবেন। তারপর এটা হচ্ছে আমি ধরেন একটা গাড়ি ওভারটেক করব, এটাতে ডিপার সিস্টেমটাও আছে, রাইট? আর এটা ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে সামনে যেতে পারবেন। এটার মধ্যে আরো 4টা মোড হচ্ছে আপনার পার্কিং মোড, রেড কালার হবে, ব্লু কালার হবে, রেড ব্লু একসাথে হবে, এবং ফ্ল্যাশ করবে পুলিশ লাইটের মতো, যেটা মানে ভিআইপি সিগন্যাল লাইট যেটাকে বলে, সেটা এটার মধ্যে পেয়ে যাবেন আপনি। ফাইন। এরপর কি দেখাচ্ছেন ভাই? আচ্ছা, এরপর কি দেখাচ্ছেন? এটাও হচ্ছে ফগ লাইট, মিনি ফগ লাইট। আচ্ছা, মিনি ফগ লাইট। এগুলো ফগ লাইট আইটেম। এগুলো হচ্ছে ফগ লাইট আইটেম, প্রিমিয়াম কোয়ালিটির যে ফগ লাইট গুলো থাকে, এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফগ লাইট। এই যে এগুলো হচ্ছে ফগ লাইট। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হেডলাইট আইটেম। আর আমাদের লক সম্পর্কে বিস্তারিত আমার বস আপনাদেরকে বলবে। আচ্ছা, আমি অবশ্যই ওনার কাছে যাব, ওনার থেকে আমি সব এর আগের ভিডিওতে অনেক ইনফরমেশন নিয়েছি। এই ভাইরে জাস্ট একটু আর কি কি পাওয়া যায়, জাস্ট একটা নজর আমাদেরকে একটু দেখায় দেন। এই পাশটায় দেখতে পাচ্ছি অনেক আইটেম এখানে রয়েছে, জাস্ট একটু বলে দেন আসলে কি কি পাওয়া যায়। এগুলো কি সব গ্লাভস? এখানে হচ্ছে গ্লাভস, সব গ্লাভস। আচ্ছা, গ্লাভসের মধ্যে হচ্ছে ভেরিয়েন্ট হবে 4টা ভেরিয়েন্ট হবে, আবার 4টা ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে 4টা করে কালার, রাইট? আর সাইজ হবে 4টা, রাইট? আর উপরে হচ্ছে আপনার টিডিআর, মানে উপরে কি টিডিআর হোস পাইপ। হোস পাইপ হবে, বাইকের ডেকোরেশনের জন্য এটা লাগায়, ব্রেকিং পারফরম্যান্স আপডেট করার জন্য এটা লাগায়। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিকেটর। আচ্ছা, ইন্ডিকেটর, আরজিবি ইন্ডিকেটর, এটা কি আপনার সিস্টেম সহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার লক। এটা হচ্ছে ব্লু ব্লাড ব্র্যান্ডের লক। এটা বাজারে যে লকগুলো আছে আমি আপনাকে দেখাই। হ্যাঁ, বাজারে যে লকগুলো আছে সেগুলো হচ্ছে কপি লক। কপি বলতে এরকম সুন্দর ফিনিশিং ওয়ালা লক কোথাও পাবে না, মানে এই লকের মধ্যেও কপি হয়? আচ্ছা, অরিজিনাল চেনার উপায় কি? অরিজিনাল শুধুমাত্র ব্লু ব্লাডই নিয়ে আসে। আচ্ছা, বুঝতে পারছি, যেহেতু এটা একটা ব্র্যান্ড অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করে। ওকে, তো এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে? এই পাশটা একটু ঘুরে দেখা দেন, আসলে কি আইটেম আছে এখানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের, যেমন বিভিন্ন এক্সেসরিজ আইটেম, আপনার কিরিং থেকে শুরু করে হচ্ছে আপনার ওয়াশার নাট, আপনার বাইককে ডেকোরেশন করার জন্য, মানে এক কথায় ভাই বাইক ডেকোরেশনের জন্য যত ধরনের অ্যাকসেসরিজ লাগে সব আপনার এখানে আছে, আমার কাছে পাবেন, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হর্ন আইটেমগুলো। আচ্ছা, হর্ন আইটেম, রাইট, দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে প্রত্যেকটাতে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আমার মনে হয় না বাংলাদেশে কোনো হর্ন, মানে কোনো কোম্পানি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, শুধুমাত্র ব্লু ব্লাডি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়। ওকে, কেন দেয়? আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, রাইট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যেটা বললেন যে আপনার বসের সাথে কথা বলার জন্য, তো আমি এখন সরাসরি ওনার কাছে যাব, গিয়ে আসলে লক সম্পর্কে ডিটেইলস জানবো। আসলে লকগুলো যেহেতু রিসেন্ট আসছে, হয়তো কিছু ফিচার আরো বলার বাকি আছে, আমি সরাসরি ওনার মাধ্যমে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখানে আসলে আমার এমনিতেই মন ভালো থাকে, আলহামদুলিল্লাহ। গত ভিডিও থেকে ভাই আমাকে কি পরিমাণ আমার ভিউয়ার্সরা নক দিয়েছে যে আবার আমি কেন ব্লু ব্লাডে যাচ্ছি না। তো আসলে আপনাদের ব্লু ব্লাডে আরো আগে আমার আসা উচিত ছিল, কারণ ওনারা প্রতিনিয়ত আপনাদের আপডেট চায়। যেহেতু আমি এর আগে আপনাকে বলেছিলাম যে ভাই এই ধরনের ভিডিও আমার পেজে ফার্স্ট টাইম যাচ্ছে, অবশ্যই কাস্টমার রিভিউটা ভালো থাকবে। তো ইনশাআল্লাহ ভিডিওতে সবাই ভালো কমেন্ট করেছে। তো আজকে যেই উদ্দেশ্যে আপনার এখানে আসা, সেটা হচ্ছে গত ভিডিওতে বলেছিলেন যে একটা লক যেটা আপকামিং ছিল, ভাই যেটা দেখালো মশিউর ভাই, আমি ওই লক সম্পর্কে একটু ডিটেইলস আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আসলে লকে কি কি ফিচার গুলো আছে, এই লকটা মানুষ কেন ইউজ করবে। আসলে লকের ফিচারস আপনার বলার আগে আমি আসলে এটার ব্যাকগ্রাউন্ডে বলতে যাচ্ছি যে আমি আসলে এই লকটাই কেন চুজ করলাম। আচ্ছা, লকটা কি এখানে আছে? এই লকটা এখানে আছে, লকটা এখানে আছে, নিয়ে নেন তাহলে। এই লকটা
এই লকটা আমি কেন চুজ করলাম, জি আপনি দেখবেন যে মার্কেটে অসংখ্য ব্র্যান্ডের লক আছে, জি ঠিক আছে, কিন্তু আমি আমার নিজে একটা পার্সোনাল হিস্ট্রি আপনাকে শেয়ার করতে চাচ্ছি। মাস 3 আগে আমি মূলত আমার একটা পার্সোনাল কাজে কোন একটা জায়গায় যাই। তো আমি আমার মোটরসাইকেল নিয়ে যখন আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছার পর রাস্তার অপোজিটে গাড়িটি পার্ক করে, আমার মোটরসাইকেল পার্ক করে আমি যখন আমার কাজ শেষ করতে যাই, তো কাজটা শেষ করে আসার পর আমি দেখি 15 মিনিট পর আসার পর দেখি আমার মোটরসাইকেলটা ওই জায়গাতে নেই। আপনার মোটরসাইকেল চুরি হয়ে গেছে? জি, আমার মোটরসাইকেলটা ওই জায়গায় ছিল না। আর ইন দ্য মিন টাইম লকটা কিন্তু রাস্তা কাটাই ছিল। আচ্ছা, এখন আমি বলবো না ওই মুহূর্তে আমি কোন লকটা ইউজ করেছিলাম, আমি চাই না কারো ব্র্যান্ডের ক্ষতি করার জন্য। তো আমি তখন ফিল করলাম যে বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড, ও লকের যদি কোনো সিকিউরিটি না থাকে তাহলে আমরা আসলে যারা মোটরসাইকেল রাইডার আছি বা ইউজার যারা আছি বা আমরা যারা ইম্পোর্টার লেভেলে আছি, আমরা আমাদের কাস্টমারদের আলটিমেটলি কি সার্ভিস দিচ্ছি? রাইট। তখন আমি ভাবলাম আমি বাংলাদেশে এমন একটি প্রোডাক্ট আনবো যে প্রোডাক্টটি যেন বাংলাদেশের মানুষ ইউজ করে বলতে পারে যে না, আমি মানে ব্লু ব্লাড এমন একটি প্রোডাক্ট বাংলাদেশে এনেছে যে আমরা প্রোডাক্টের সন্তুষ্ট। আচ্ছা, সেই তখন থেকে আমি ভাবলাম যে আমি বাংলাদেশে একটা ইউনিক প্রোডাক্ট আনবো। তখন আমি সার্চ করা শুরু করলাম যে কোন প্রোডাক্টটা আমি আনতে পারি। তখন আমি হংকংয়ের বিশ্ববিখ্যাত ক্র্যান্স কোম্পানির সাথে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা। তো ক্র্যান্স কোম্পানির সাথে যখন আমি হংকং যে পার্সোনালি ওদের সাথে একটা কথাবার্তা বলা শুরু করি, তখন আমি দেখলাম যে আসলে ওদের প্রোডাক্টগুলো 100% স্টেনলেস স্টিল। দ্যাট মিন্স রাইট, এটা হচ্ছে একটা 100% স্টেনলেস স্টিল। আর বাংলাদেশে যেটা আমরা আগে বলি অ্যাসিড প্রুফ তো অবশ্যই এটা 100% স্টেনলেস স্টিল। তখন আমি তাদের সাথে যখন এটা প্রাইসিং নিয়ে নেগোশিয়েট করি, তখন দেখলাম এই প্রোডাক্টগুলোর প্রাইস গতানুগতিক ধারা যে লকগুলো আছে তার চেয়ে অনেক বেশি প্রাইস। আচ্ছা আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের দেশ তো অত উন্নত মানের দেশ নয়, আমাদের দেশের মানুষের তো ম্যাক্সিমাম মিডল ক্লাস বিলং করে। তো আমি তাকে যখন জিজ্ঞেস করলাম প্রাইসিং গুলো, আমি কি এই রেটে বাংলাদেশের প্রোডাক্টগুলো সেল করতে পারবো? তো তার উত্তরটা ছিল আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। সে আমাকে আনসার দিল, দেখো ইউরোপ আমেরিকাতে যারা মোটরসাইকেল ইউজ করে তারা দেখা যাচ্ছে তাদের মোটরসাইকেলের সেফটির জন্য, সিকিউরিটির জন্য তারা এক বা একাধিক লক ইউজ করে, 4টা 5টা 6টা লক ইউজ করে, তারপর তাদের সে লক চুরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মোটরসাইকেল চুরি হয়ে যায়। কিন্তু তাদের মোটরসাইকেল চুরি হলে তাদের ইন্স্যুরেন্সের জন্য তারা কিন্তু মোটরসাইকেলের যে দাম সেটা তারা ফিরে পায় ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে। তোমাদের মতো যারা দেশ আছে, মানে আমাদের দেশের মতো বাংলাদেশের মতো, তোমাদের দেশে ইন্স্যুরেন্সের কোনো ভ্যালু নাই। যদিও তুমি ইন্স্যুরেন্স করো, কোনো ভ্যালু নাই। তোমাদের দেশে একজন মানুষ তার মোটরসাইকেলে যখন রাইড করে, তখন সে মোটরসাইকেল রাইডিং এর সময় সে তার ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল আপনার নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্সের হিসাবে সে কি করে, একটা হেলমেট ইউজ করে। যে হেলমেটের দাম ভ্যারি করে 10 থেকে 17,000, 20,000, 30,000 পর্যন্ত হয়ে থাকে। তো এটা হলো তার ফিজিক্যাল ইন্স্যুরেন্স, সেফটির জন্য। তো তোমার সেফটি ইন্স্যুরেন্সের জন্য তুমি একটা দামি 17, 18, 20,000 টাকা পর্যন্ত তুমি হেলমেট ইউজ করছো। তো তোমার মোটরসাইকেল ইন্স্যুরেন্স কোথায়? রাইট, তোমার দেশের মোটরসাইকেল তো প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে, এটা ইন্স্যুরেন্স কোথায়? তখন আমি চিন্তা করলাম যে না, কথাও ঠিক বলছে। যদি একজন মানুষ যার মোটরসাইকেলের দাম 4 থেকে 5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা প্লাস, সে যদি তার হেলমেটে তার শারীরিক নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স বাবদ একটা হেলমেট ইউজ করে 17 থেকে 20,000 টাকা, তাহলে সে কেন আমাদের দেশে একটা মোটরসাইকেলের সেফটির জন্য বা ইন্স্যুরেন্স সুলভ কেন একটা কোয়ালিটিফুল একটা লক কেনার জন্য সে একটা ওই রকম অ্যামাউন্ট পে করবে না? ওই সুবাদে আমি বাংলাদেশে প্রোডাক্টটি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্ট নিয়ে আপনি কি কি চ্যালেঞ্জ করতে পারেন? এই প্রোডাক্ট নিয়ে আমি চ্যালেঞ্জ করছি, আমি প্রথমে বলেছি যে আমার যে পার্সোনাল যে হিস্ট্রিটা যেটা আমি আপনাকে বললাম, সেটা বাংলাদেশে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের লক ছিল। ঠিক আছে, তাহলে আমি যদি একটু শর্ট করে বলি, এই লক যদি কোনো বাইকে লাগানো থাকে, বাইক চুরি হওয়ার সম্ভাবনা কি 100% থাকবে না? এটা বাইক চুরি হওয়ার সম্ভাবনা 0% থাকবে না ইনশাআল্লাহ। তাই এটা আমি আপনাকে ইনশাআল্লাহ আশ্বস্ত করতে পারি। কারণ আপনি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন একটি চোর লক কাটবে, হয়তো সেটা ড্রিল মেশিন দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, তার হাতে সর্বোচ্চ থাকবে সর্বোচ্চ 1 থেকে 2 থেকে 3 মিনিট, 3 মিনিট পরে সেটা কাটবে। আমাদের প্রোডাক্টটি 100% স্টেনলেস স্টিল। আর আপনি জানেন 100% স্টেনলেস স্টিল কোন প্রোডাক্ট যদি হয়ে থাকে, সেটা কাটতে মিনিমাম 7 থেকে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ওভার হয়ে যেতে পারে। যে পরিমাণ সময় বাংলাদেশের চোর ওই লেভেলে সময় পাবে না। হ্যাঁ, তো এইসব দৃষ্টিকোণ থেকে আমাদের এই প্রোডাক্টটি 100% সেফ এন্ড সিকিউর। আচ্ছা, মানে এই লক ব্যবহার করলো মানে সে নিরাপদ বাইকের ক্ষেত্রে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, এই আপনার এখানে দেখলাম যে কয়েকটা মডেলের আপনার লক রয়েছে, এগুলো একটু বিস্তারিত বলেন যে আসলে কি কি সাইজ দেখতে পাচ্ছি, ছোট বড় সাইজ। আমার কাছে মূলত এখন আমি ক্র্যাঙ্কসের 3টা ভ্যারিয়েন্ট নিয়ে আসছি। প্রথমটা হচ্ছে 06,
এ হলো 06, আচ্ছা, এ হচ্ছে 09, পার্থক্যটা কি আসলে? আর হচ্ছে RB6। RB6 এর মধ্যে আমাদের এই RB6 মডেলটা এটা হলো অ্যালার্ম সিস্টেম, এটা হলো অ্যালার্ম সিস্টেম। আর বাকি যে দুটো মডেল অ্যালার্ম বলতে কি এটা টাচ করলে সাউন্ড করবে? এটা টাচ করলে সাউন্ড হবে এবং আপনি এটা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে এটা আপনি ওরিয়েন্ট করতে পারবেন, Control করতে পারবেন? অপারেট করতে পারবেন, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি এটা অপারেট করতে পারবেন, আপনি আপনার মোবাইলে অ্যাপস এর মাধ্যমে এটা সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, হ্যাঁ, আপনি অফও করে রাখতে পারবেন। যদি আপনি চান যে না আপনি এটা অ্যালার্ম ইউজ করবেন, ট্র্যাক করতে পারবো কি? হ্যাঁ, ট্র্যাক করতে পারবো না, ট্র্যাকের অপশন তো এটা না। আচ্ছা আচ্ছা, ট্র্যাকের তো কাজ আপনার জিপিএস কাজ করে, এটার কাজ শুধুমাত্র আপনি আপনার অ্যালার্ম সাউন্ড বাড়ানো কমানো এবং আপনি চাইলে এটা অফ করতে পারবেন। আর এই দুইটা যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার অ্যালার্ম ছাড়া, অ্যালার্ম ছাড়া, ঠিক আছে। এটা হলো 06 মডেল এবং একটা হলো 09 মডেল। আচ্ছা আচ্ছা, এর মধ্যে 09 এর পিন হচ্ছে 10 mm আর এইগুলো হচ্ছে 6 mm। আপনি কোশ্চেন করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, যে আসলে 10 mm টাই তো চাওয়ার কথা, কারণ ওটা একটু মোটা, স্ট্রং বেশি হবে। আচ্ছা, প্রথম বিষয় হলো 10 mm আর 6 mm এর আমি বিষয়টা আমি আপনাকে বলি। যেহেতু আমাদের প্রোডাক্টটা 100% স্টেনলেস স্টিল, আর 100% স্টেনলেস স্টিল হওয়ার কারণে আপনি দেখবেন লকের ভিতরে যে আপনার এটা আছে, হোলটা আছে, যদি এটা আপনি স্টেনলেস স্টিল না হয়ে থাকে, যদি এটার মধ্যে আপনি স্টেনলেস স্টিলের মধ্যে যদি সামান্য পরিমাণ জিঙ্ক, অ্যালয় বা আদার্স অন্য কোনো কার্বন কি বলে স্টিল ইউজ করেন, তাহলে দেখা যাবে কি জানেন, আলটিমেটলি পানি লাগলে, পানির টাচে লাগলে এটার ভিতরে যে হোলটা আছে সেটার ভিতরে রাস্ট চলে আসবে, মরিচা চলে আসার কারণে আপনি আলটিমেটলি 6 মাস 7 মাস পর যখন ভিতরে মরিচাটা বাড়বে তখন আপনি এটা কিটার কাজ করবে না, চাবি ফাংশন করবে না। চাবি ফাংশন না করার কারণে ধীরে ধীরে এটা ভেঙে যাবে আপনার লকটা। আর আমাদের লকগুলো যেহেতু 100% স্টেনলেস স্টিল, আর আমাদের লকের মধ্যে 6 mm থাকলেও, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, একটি টাইগারের ওয়েট হতে পারে ধরেন 1600 পাউন্ড, আর একটি বাফালোর ওয়েট হতে পারে 2000 পাউন্ড। কিন্তু যখন তারা মানে নিজেদের মধ্যে ফাইট করে তখন দেখা যায় যে বাফালোকে কিন্তু টাইগার কিন্তু সম্পূর্ণ করে দেয়, ঠিক না, তাকে হারিয়ে দেয় বা তাকে খেয়ে ফেলে। আমাদের লকটা আপনি টাইগারের সাথে তুলনা করতে পারেন। আমাদের লক, এটার গ্যাপ যেমন দেখেন, আপনি দেখেন দুইটা, এই আমাদের পিনের মাঝখানে যে হোলটা, পিনের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপিংটা খুব কম। পাশাপাশি এটা স্টেনলেস স্টিল হওয়ার কারণে এটা কাটার মানে কোনো ডিভাইস এর ভিতরে স্পেস নিতে পারবে না, প্লাস এটা কাটতে পারবে না। এটাকে আমি টাইগার সাথে তুলনা করলাম। এটা যদি 6 mm হয়ে থাকে, অন্যান্য যেগুলা মোটরসাইকেলের যেগুলো আপনার 10 mm পিন আছে অন্যান্য ব্র্যান্ডের, সেগুলোকে আমি তুলনা করলাম বাফালোর সাথে, আর আমাদের 6 mm পিনটাকে আমি তুলনা করলাম টাইগারের সাথে। আপনি হয়তো বুঝতে পারছেন আমার বিষয়টা আমি কি বলতে যাচ্ছি এই দৃষ্টিকোণ থেকে। আর 6 mm লক বাংলাদেশের প্রেক্ষাপটে 10 mm পিনটা হয়তো সব মোটরসাইকেলে আপনি ইউজ করতে নাও পারেন, কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড বা অ্যাকনলেজ পিন হচ্ছে 6 mm, যেটা আপনি যে কোনো মোটরসাইকেলে আপনি ইনস্টল করতে পারেন। কিন্তু 10 mm পিন আপনি সমস্ত মোটরসাইকেলে ইনস্টল করতে নাও পারেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা 6 mm এর পিনও নিয়ে আসছি, 10 mm পিনও নিয়ে আসছি। রাইট, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে এই লকগুলো যারা নিতে যাচ্ছে তারা কি আপনার এখান থেকে রিটেল, হোলসেল দুইভাবে নিতে পারবে কিনা? জি, আমি যেহেতু আপনার মূলত এখানে হোলসেল করি, তো আমার কাছ থেকে হোলসেলও নিতে পারবে। আর যারা রিটেল বা রাইডার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তারা যদি আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ করে, আমাদের বাংলাদেশে অসংখ্য ডিস্ট্রিবিউটর আছে, তাদের সাথে যোগাযোগ করে আশা করি তারা সেখান থেকে কালেক্ট করতে পারবে, অথবা তারা আমাদের অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আমাদের ওয়েবসাইট থেকে তারা প্রোডাক্ট ক্রয় করতে পারবে। সব অপশন ওপেন আছে ইনশাআল্লাহ। রাইট, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখবে, সেটা হচ্ছে বংশালে বাইক অ্যাকসেসরিজ এর হাজারো দোকান আছে। জি, এখানে আসলে যারা নতুন এই ভিডিওটা দেখছে তারা কেন ব্লু ব্লাডকে চুজ করবে? ব্লু ব্লাড চুজ করবে কারণ ব্লু ব্লাড তৈরি হয়েছে মানুষকে সেরা জিনিসটা দেওয়ার জন্য। ব্লু ব্লাড হ্যাজ বিন আপনার এটাকে তৈরি হয়েছে আপনার এমন ভাবে যাতে মানুষ তার অল্প বাজেটের ভিতরে, তার যে হাতে যে বাজেট আছে এই বাজেটের সর্বোচ্চ প্রোডাক্ট যাতে সে হাতে পায়, এজন্য ব্লু ব্লাড তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি যদি ধরি যে বংশালের টপ 5টা প্রতিষ্ঠান আছে যারা বাইকের অ্যাকসেসরিজ কোয়ালিটি মেইনটেইন করে সেল করে, তাদের মধ্যে আপনি কত নাম্বার দিবেন? আমি তো আমাকে নিজের কথা আমি বলবো না, আমি বাড়িয়ে বলতে পারবো, তবে আমি এটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ ব্লু ব্লাডের কাস্টমার, ব্লু ব্লাডের যারা ডিলার এজেন্ট, তাদের রিভিউটা আপনি দেখবেন, তারা অবশ্যই ব্লু ব্লাডকে বাংলাদেশের 1 নম্বরের মধ্যে রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ। কারণ ব্লু ব্লাড অর্থে বিশ্বাস করে না, ব্লু ব্লাড বিশ্বাস করে মানব সেবায়। এই বিজনেসের মাধ্যমে মানব সেবা করা যায়। আমাদের মূল উদ্দেশ্য মানব সেবা করা, তারপর প্রফিট অর্জন করা। আমরা প্রফিট পরে অর্জন করব, সবার আগে আমরা প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আমরা মানব সেবা করার ইচ্ছা আমাদের প্ল্যানিং আর কি চিন্তা। অনেকেই বলতে পারে যে আপনাদের প্রোডাক্টের প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি, তাদেরকে কি বলবেন? আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি কারণ আপনি যখন বাজারে সেটা প্রোডাক্টটা চাবেন, সেটা যদি আমি 1 পিস 2 পিস করে নেই, তাহলে এই প্রোডাক্টের দাম বাংলাদেশের মানুষের মানে যে কি বলে মানে
ক্রয় ক্ষমতা ওভার হয়ে যাবে, যেহেতু আমরা কোয়ান্টিটি সেল করি অনেক পরিমাণ, এজন্য আমাদের প্রোডাক্টের প্রাইস আমরা ডাউন করে রাখার চেষ্টা করি। আর আপনি এই রকম একটা প্রোডাক্ট আপনার কিনতে গেলে অবশ্যই আপনাকে একটু বেশি প্রোডাক্ট, একটু টাকা খরচ করতেই হবে ভাই। আচ্ছা, যেহেতু সেফটি ভালো দিচ্ছে। জি অবশ্যই, ইনশাআল্লাহ। রাইট, ওকে। তো আপনারা যারা ব্লু ব্লাডে আসতে যাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব। অনেকে আছে ভাই আসতে পারবে না, তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে কিভাবে সার্ভিস দেন আপনারা? তারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবে, আমরা তাদের অনলাইনে প্রোডাক্ট যেটা চাচ্ছে সেটা আমরা এখানে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন তো সবকিছু সহজ হয়ে গেছে, অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সহজে আমাদের কাছে প্রোডাক্ট পারচেজ করতে পারবে। অনেকে আছে যে আপনার এই আইটেমগুলো নিয়ে বিজনেস স্টার্ট করতে চায়, অনেক তরুণ আছে, আসলে কত টাকা পুঁজি হলে বা কিভাবে? কর্ডিয়ালি ওয়েলকাম, তারা এখানে আসুক, আমাদের সাথে একটু আসুক। ছোট ভাবে তাদেরকে একটু বলে দেন, যে গাইডলাইন দিয়ে দেন কিভাবে সে আসলে স্টার্ট করতে পারে, কত টাকা আসলে পুঁজির প্রয়োজন। দেখুন, আপনি যদি গতানুগতিক ধারার ব্যবসা করেন, 10 জনে যা করছে সেটাও যদি আপনি করেন, তাহলে কি হবে জানেন? আপনি আলটিমেটলি বিজনেস করতে পারবেন না। কারণ ওই সবাই, বাংলাদেশের মানুষের এখন একটা অভ্যাস হয়ে গেছে, কেউ একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে সবাই ওর পিছে লাগে, এবং দেখা যায় কি সবাই এক ধরনের প্রোডাক্ট সেল করে। আপনি যদি ভালো ব্যবসা করতে চান, ইউনিক বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে ওদের থেকে ব্যতিক্রম কিছু করতে হবে। আর যদি ব্যতিক্রম কিছু করতে চান, অবশ্যই তাদের জন্য আমি আমার ব্লু ব্লাড সর্বক্ষণ ওয়েলকাম। তারা আসুক আমার কাছে, তারা যতটুকু পুঁজি, আমি তাদের ততটুকু পুঁজির মধ্যে আমি তাদেরকে একটা ওয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, যে কিভাবে তারা বিজনেসটা রান করবে ইনশাআল্লাহ। আপনি আসলে এই বিজনেসের সাথে কত বছর যাবত যুক্ত? আমি এই বিজনেসের সাথে সিন্স 2011 থেকে আমি এখানে আছি আলহামদুলিল্লাহ। 14 বছর। 14 বছর। এই 14 বছরের ক্যারিয়ারে আপনার হাতে সফল হয়েছে বিজনেসে এসে এরকম সংখ্যা কেমন? আপনি বংশালে অসংখ্য দোকানদার দেখবেন যারা এখন অনেক বড় বড় দোকানদার হয়েছে, আমি নাম বলবো না, সবার পিছনে কারো না কারো হাত থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। বংশালে যারা এখন রিটেলার থেকে হোলসেল থেকে ইম্পোর্টার হয়েছে, সবার পিছনে আলহামদুলিল্লাহ ব্লু ব্লাডের হাত আছে আলহামদুলিল্লাহ। শিওর, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। না, আমার আর জিজ্ঞাসা করার দরকার নাই, আপনারা তো অবশ্যই আপনাকে ট্রাস্ট করে দেখি আপনার প্রতিষ্ঠানে এসেছেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যারা ব্লু ব্লাড ভিজিট করতে যাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্টভাবে দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে। তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুজার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।